পাক রব্বুল আলামিন আয়াত নাযিল করে জানাতেন ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। হে আবু বকর, আপনার কোনো ভয় নাই, কোনো টেনশন নাই। আপনার দিলের মধ্যে আমি আল্লাহর যেই ভয় ঢুকায় আনিছেন, এই ভয় থাকার কারণে আমি দয়াময় আল্লাহ ঘোষণা দিয়া দিলাম, কাল কিয়ামতের ময়দানে আপনার জন্য আমি আল্লাহ পাক দুইটা জান্নাতের ব্যবস্থা করে দিলাম। বলি সুবহানাল্লাহ। তাহলে আবু বকর কেমন ভয় পাইছে, যে ভয়ের কারণে আবু বকরকে আল্লাহ পাক রব্বুল আলামিন দুইটা জান্নাত দান করছেন। ও মুসলমান ঈমানদার, আপনি আর আমিও যদি ওই আবু বকরের মতো আল্লাহ তাআলার ভয় দিলের মধ্যে ঢুকাইতে পারি, তো আল্লাহ পাক আপনাকে আমাকে দুই জান্নাত দিতে পারে কি পারে না? আর একটু আস্তে বলেন, পারে কি পারে না? তাহলে আল্লাহর ভয় দিলের মধ্যে ঢুকানোর দরকার আছে নাকি নাই? কম না বেশি? আরো জোরে বলেন, কম না বেশি? আল্লাহর ভয় দিলের মধ্যে থাকলে লাভ কি? আমি আপনাদেরকে ছোট্ট একটা ঘটনা শোনাই। বনি ইসরাইলের যুগের এক ঘটনা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামরে মাঝে মধ্যে এইরকম বসায়া বসায়া তালিম দিতেন। বনি ইসরাইলের যুগের এক ঘটনা। এই ব্যক্তিটা সারা জীবন কোনো নেক আমল করতে পারে নাই। জীবনে এমন কোনো গুনাহ নাই যে গুনাহটা সে কোনোদিন করে নাই। জীবনে এমন কোনো গুনাহ নাই যে গুনাহ করে নাই। তার মানে বোঝা যায়, মদ থেকে শুরু করে, জুয়া থেকে শুরু করে, নারীবাজি থেকে শুরু করে, মিথ্যা কথা থেকে শুরু করে যত ধরনের গুনাহ আছে সব গুনাহ সে করছে। আল্লাহর নবী সাহাবায়ে কেরামদেরকে ডাইকা ডাইকা বলতেছে, ও আমার সাহাবী, আল্লাহর ভয় দিলের মধ্যে থাকলে লাভ কি? শুনো। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, লাভ কি? তো আল্লাহর নবী এবার ঘটনা বর্ণনা করেন। মুসলমান ঈমানদার, গভীর মনোযোগ দিয়ে শুনবেন রে বাবা। বনি ইসরাইলের যুগের এক ঘটনা। এক ব্যক্তি ছিল যার জীবনে কোনো নেক আমল নাই, গুনাহ করতে করতে তার জীবনটাকে শেষ করে ফেলাইছে। এমন কোনো গুনাহ নাই যে গুনাহটা সে জীবনে কোনোদিন করে নাই। গুনাহ করতে করতে তার জীবনটা শেষ করে ফেলাইছে। গুনাহ করতে করতে তার কলবটা কালো বানায়া ফেলাইছে, কলবটাকে নষ্ট বানায়া ফেলাইছে। কলবটা যখন নষ্ট হয়ে গেছে, তার দিলের মধ্যে এবার আল্লাহর ভয় ঢুকে গেছে। বয়স যখন হয়ে গেছে, তার দিলের মধ্যে এবার আল্লাহর ভয় ঢুকে গেছে। দেখবেন আমাদের সমাজের মধ্যে এমন কিছু মানুষ আছে, সারা জীবন অন্যায় করছে, অপরাধ করছে। একবার হজে যাইয়া, হজ কইরা আইসা মসজিদের সভাপতি হইয়া তার মতো বড় মাতবর আর এই সমাজে কেউ নাই। এইরকম মানুষ আছে নাকি নাই? কথায় কথায় ইমাম সাহেবরে ধমকি মারে, হ্যাঁ আপনারা বেতন দেই না, এরকম মানুষ আছে নাকি নাই? বনি ইসরাইলের ওই ব্যক্তি গুনাহ, এমন কোন গুনাহ নাই যেই গুনাহটা সে জীবনে কোনোদিন করে নাই। গুনাহ করতে করতে তার দিলটা কালো হয়ে গেছে রে বাবা। গুনাহ করতে করতে তার দিলটা নষ্ট হয়ে গেছে রে বাবা। শরীরটা পর্যন্ত নষ্ট হয়ে গেছে। বয়স যখন হয়ে গেছে, বুড়া যখন হয়ে গেছে, বুড়া হওয়ার পর যখন মৃত্যুটা তার সামনে আইসা গেছে, দেখবেন আমাদের সমাজের মধ্যে এমন কিছু মানুষ আছে যারা দেখবেন মৃত্যুর আগ দিয়া, 1 মাস আগে দিয়া, 40 দিন আগে দিয়া অন্যরকম ভাবসাব শুরু হয়ে যায়। মানুষের কাছে গিয়া গিয়া বলে, ভাই আমারে মাফ করে দিবা, আমি মনে হয় আর বেশি দিন বাঁচবো না। কথা বলেন ঠিক না বে ঠিক? দিলের মধ্যে কেমন যেন একটা ভয় কাজ করে। ওই ব্যক্তির দিলের মধ্যে আল্লাহর ভয়, আল্লাহর ভয় তার দিলে ঢুকে গেছে। জীবনে এমন কোনো গুনাহ নাই যে গুনাহটা সে কোনোদিন করা বাদ দেয় নাই। গুনাহ করতে করতে তার দিলটাকে নষ্ট করে ফেলাইছে। একদিন সন্তানদেরকে ডাক দিয়া বলে, সন্তান, এ সন্তান, আমার কেন জানি মনে হয়
আমি আর বেশি দিন দুনিয়াতে বাঁচবো না। আমাদের দেশেও এমন কিছু মানুষ আছে দেখবেন মরার আগে সন্তানদেরকে ডাইকা ডাইকা বলে, তোমার মারে তোমার হাতে তুইলা দিয়া গেলাম, মার সাথে কোনো দিন খারাপ ব্যবহার করবা না। তোমার বোনটারে তোমার হাতে তুইলা দিয়া গেলাম, বোনের সাথে কোনো দিন খারাপ ব্যবহার করবা না। তোমার ভাইটাকে দেখা দেখা রাখবা, তারে পড়াশোনা করাইবা, পড়াশোনা করাইয়া সুন্দর করে তোমরা দুই ভাই মিলেমিশে থাকবা। এইরকম আমাদের সমাজে মানুষ ওসিয়ত করে কি করে না? ওই ব্যক্তিটা তার সন্তানদেরকে ডাক দেয়া বলে, সন্তান কেমন জানি মনে হয় আমি আর বেশি দিন বাঁচবো না, আমি আর বেশি দিন বাঁচবো না। তবে সন্তান, তোমাদের কাছে আমি একটা ওসিয়ত করে যেতে চাই। এ মুসলমান ইমানদার, এ যুবক বা এ বৃদ্ধ বাবা, একটু দিলের কানটা দিয়া কথাগুলো শ্রবণ করবেন রে বাবা। জীবনে তো বহুত ওয়াজ শুনলেন, আর এত ওয়াজের দরকার নাই। আজকে ওয়াজটা শোনার পর রাতের বেলা বালিশের সাথে মাথাটা লাগাইয়া নিজে নিজে চিন্তা করবেন, হাই রে আল্লাহ তো আমারে ৬০-৭০ বছরের হায়াতের জিন্দিগি দিল। এই জিন্দিগি পাইয়া আমি কতগুলো নেক আমল করতে পারলাম, আল্লাহর ভয় কি আমার দিলের মধ্যে ঢুকাইতে পারলাম কিনা, ওই জান্নাত কি আমি কামাই করতে পারলাম কিনা। এইভাবে রাতের বেলা শুয়া শুয়া একটু চিন্তা করবেন রে বাবা। আল্লাহর নবী রাগ দিয়া বলে, রে সাহাবীরা রে, ওই ব্যক্তির দিলের মধ্যে আল্লাহর ভয়, আল্লাহর ভয় তার দিলের মধ্যে ঢুকে গেছে। আল্লাহর ভয়টা যখন তার দিলের মধ্যে ঢুকে গেছি, এবার সন্তানদেরকে ডাক দিয়া বলে, রে সন্তান, আমি তো আর বেশি দিন দুনিয়াতে বাঁচবো না, আমি তো মারা যাব। কিন্তু আল্লাহ তো আমারে মায়া করে মহাব্বত কইরা ভালোবাসা আমারে বানায়া দুনিয়াতে পাঠাইছিল আল্লাহ তাআলার দাসত্ব আর গোলামি করার জন্য। কিন্তু দুনিয়াতে আইসা এমন কোন গুনাহ নাই যেই গুনাহ আমি বাদ দেই নাই, এমন কোন গুনাহ নাই যেই গুনাহটা আমি কোনোদিন করি নাই রে সন্তান। এখন কেমন জানি আমার দিলের মধ্যে ভয় ঢুকে গেছে, হাই রে এই গুনাহ নিয়ে আল্লাহর সামনে আমি কেমনে দাঁড়াইবো? এই গুনাহ নিয়ে যদি আল্লাহর সামনে দাঁড়াই, আল্লাহ আমারে জাহান্নামের আসামি বানায়া দিবে। হাই রে ওই জাহান্নামের আসামি আমি হতে চাই না। কেমন জাহান্নাম? ও মুসলমান ইমানদার, আজকে দুনিয়ার সামান্য আগুনের তাপমাত্রা আপনি আর আমি সহ্য করতে পারি না। দুনিয়ায় ছোট খাটো কোনো সাপ পোকামাকড় দেখলে আপনার আমার 10 মাইল দূরে দিয়ে আপনি আর আমি দৌড়া দৌড়ি করে পালাইতে থাকি। কিন্তু জাহান্নামের সাপ এমন কালো হবে রে বাবা, জাহান্নামের সাপ যদি দুনিয়ার মধ্যে একবার নিঃশ্বাস ছাড়তো, এক নিঃশ্বাস ছাড়ার কারণে দুনিয়ার জমিনটা এমন বিষাক্ত হয়ে যাইতো যে দুনিয়ার জমিন আর আপনারে আমারে কোনোদিন ফসলা দিয়ে দিত না। কেমন বিষাক্ত সাপ? ওই সাপ জাহান্নামের মধ্যে আপনারে আমারে গুনাহ নিয়ে যাওয়ার কারণে গলার মধ্যে পেঁচা দিবে। ওই সাপ আপনারে আমারে দংশন করতে থাকবে রে বাবা, ওই সাপ আপনারে আমারে মারতে থাকবে, ওই সাপ আপনারে আমারে কামড় দিতে থাকবে। ওই জাহান্নামের আগুন কত ভয়াবহ হবে! ও মুসলমান ইমানদার, আপনি আর আমি এখন মনে করতে পারি হুজুর দুনিয়ার আগুন তো আমরা দেখি লাল বর্ণ হলুদ বর্ণ, জাহান্নামের আগুনটাও বুঝি লাল বর্ণ আর হলুদ বর্ণ হয়ে গেছে। আল্লাহর নবী জানায়া দেয় বলে, না না না, জাহান্নামের আগুনটা হলুদ বর্ণ আর লাল বর্ণ না। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়া বলে, ফেরেশতারা রে, জাহান্নামের আগুনটাকে ৭০,০০০ বছর পর্যন্ত জ্বালাও, জাহান্নামের আগুনটাকে ৭০,০০০ বছর পর্যন্ত পোড়াও। আল্লাহ তাআলার আদেশে ফেরেশতারা জাহান্নামের আগুনটাকে ৭০,০০০ বছর পর্যন্ত জ্বালায়, ৭০,০০০ বছর পর্যন্ত জাহান্নামের আগুনটাকে পোড়ায়। পোড়ানোর পর আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলে, রে ফেরেশতারা রে, জাহান্নামের আগুনের কালারটা কেমন? এবার ফেরেশতারা জবাব দেয়, আল্লাহ জাহান্নামের আগুনের কালার হইল সাদা বর্ণ। আল্লাহ গো, ৭০,০০০ বছর পর্যন্ত পুরাইতে পুরাইতে জাহান্নামের আগুনটা সাদা বর্ণ হয়ে গেছে। আল্লাহ জাহান্নামের আগুনটা সাদা বর্ণ হয়ে গেছে।
আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া কয়, এরে ফেরেশতারা রে, হয় নাই, আরো 70,000 বছর পর্যন্ত জাহান্নামের আগুনটাকে জ্বালাও, আরো 70,000 বছর পর্যন্ত জাহান্নামের আগুনটাকে পোড়াও। আল্লাহ তাআলার আদেশে আরো 70,000 বছর পর্যন্ত জাহান্নামের আগুনটাকে জ্বালানো হয় রে বাবা, জাহান্নামের আগুনটাকে পোড়ানো হয় রে বাবা। পোড়ানোর পর এবার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া কয়, হে ফেরেশতারা রে, জাহান্নামের আগুনের কালারটা এবার কেমন হইছে বলো। ও মুসলমান ইমানদার, দিলের কানটা দিয়া একটু কথাগুলো শুনেন গো বাবা, খুব বেশি লম্বা আলোচনা করবো না রে বাবা। ও মুসলমান ইমানদার, যেই জিনিসটা আপনি আর আমি বুঝাইতে চাইতেছি, আপনাদেরকে যেই মেসেজটা আমি দিতে চাইতেছি, আল্লাহর ভয় দিলের মধ্যে থাকলে কি পরিমাণে লাভ হয়ে যায়। আল্লাহর ভয় যদি কোনো মানুষের অন্তরের মধ্যে থাকে, আল্লাহ পাক ওয়াদা করছেন ওই ব্যক্তিটাকে 2টা জান্নাতের মালিক বানাবে। আর মুসলমান ইমানদার, আল্লাহর নবী জানায় দেয়, 70,000 বছর পর্যন্ত জাহান্নামকে যখন জ্বালায়, 70,000 বছর পর্যন্ত জাহান্নামটাকে যখন পুরানোর পর এবার আল্লাহর সামনে দাঁড় করানো হয়েছে, আল্লাহর সামনে হাজির করা হয়েছে। এবার আমার আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দিয়া কয়, হে ফেরেশতারা রে, জাহান্নামের আগুনের কালারটা এবার কেমন? ফেরেশতারা উত্তর দেয়, আল্লাহ সাউদা মুজলিমা, কালো, এমন কালো, এমন ঘন কালো বানানো হয়েছে, এমন ঘন কালো বানানো হয়েছে। আমাদের দেশে দেখবেন বেশি ঘন কুয়াশা পড়লে 1 হাত সামনে কি আছে এটা দেখা যায় না। কথা বলেন ঠিক না বে ঠিক? আল্লাহ পাক রব্বুল আলামিনের আদেশ পাইয়া 70,000 বছর পর্যন্ত যখন জাহান্নামের আগুনটাকে জ্বালানো হয়, 70,000 বছর পর্যন্ত যখন জাহান্নামের আগুনটাকে পোড়ানো হয়, পুরাইতে পুরাইতে ওই জাহান্নামের আগুনটাকে কালো বানানো হয়েছে। বলে এমন কালো, ওই কালো আগুনের মধ্যে যদি আপনারে আমারে ছেড়ে দেয়, 1 ইঞ্চি সামনে কি আছে এটা দেখা যাবে না। ওই ব্যক্তির দিলের মধ্যে ওই জাহান্নামের ভয় ঢুইকা গেছে। ও মুসলমান ইমানদার, আপনার আমার আজকে কি হইল? ওই জাহান্নামের ভয় আপনার আমার দিলের মধ্যে নাই, ওই আল্লাহর ভয় আপনার আমার দিলের মধ্যে নাই। ওই বুড়া বাবার অন্তরের মধ্যে যখন জাহান্নামের ভয় ঢুইকা যখন গেছে রে বাবা, এবার সন্তানদেরকে ডাক দিয়া কয়, রে সন্তান, ওই জাহান্নামের আসামি আমি হতে চাই না, আল্লাহর সামনে আমি দাঁড়াইতে চাই না। কাজেই সন্তান, তোমাদেরকে একটা ওসিয়ত করে যেতে চাই, মানবা কিনা? সন্তান ডাক দিয়া কয়, আব্বা জান, আপনি ওসিয়ত করবেন আর আমি সন্তান হয়ে মানব না, তা হতে পারে না। আব্বা আপনি বলেন কি করতে হবে? বাবা এবার ডাক দিয়া বলে, আমার হাতের মধ্যে গুনাহ, আমার পায়ের মধ্যে গুনাহ, আমার জবানের মধ্যে গুনাহ, আমার চোখের মধ্যে গুনাহ, আমার ব্রেনের মধ্যে গুনাহ, আমার শরীরের প্রত্যেকটা অঙ্গ পতঙ্গের মধ্যে গুনাহ। আল্লাহ, এই গুনাহ নিয়ে আমি তোমার সামনে কেমনে দাঁড়াইবো? এই গুনাহ নিয়ে সন্তান আল্লাহর সামনে আমি কেমনে দাঁড়াইবো? এই রে, এই গুনাহ করার কারণে আর হাতটা হাসরের ময়দানে আমার বিরুদ্ধে সাক্ষী দিবে, পাটা আমার বিরুদ্ধে সাক্ষী দিবে, আমার শরীরের চামড়াটা আমার বিরুদ্ধে সাক্ষী দিবে, এই কানটা আমার বিরুদ্ধে সাক্ষী দিবে, এই চোখটা আপনার আমার বিরুদ্ধে সাক্ষী দিবে। ওই ব্যক্তির দিলের মধ্যে যখন এই ভয়, সন্তানদেরকে ডাক দেয়া কয়, সন্তান, আমি এই গুনাহ নিয়ে আল্লাহর সামনে দাঁড়াইতে চাই না। এই গুনাহ নিয়ে আল্লাহর সামনে দাঁড়াইলে ওই জাহান্নামের আসামি হওয়া ছাড়া আমার আর কোনো রাস্তা নাই। আল্লাহ আমারে জাহান্নামে দিবে, ওই জাহান্নামে আমি যেতে চাই না। বাবা এবার ডাক দিয়া বলে, সন্তান, আমি যখন মারা যাব, আমি মারা যাওয়ার পর তোমরা একটা কাজ করবা, আমারে তোমরা দাফন করবা না। ও মুসলমান ইমানদার, বুঝে থাকলে বলুন তো, আমাদের দেশের কোন মুসলমানের ঘরের সন্তান যদি মারা যায়, তাহলে তাকে দাফন দেয় না, অন্য কোনো কিছু করে? কথা বলেন, আরেকটু আসতে বলেন। ঘুমায় গেছেন আপনারা? আমাদের দেশে দাফন করে, কিন্তু ওই ব্যক্তিটা সন্তানদেরকে ডাক দিয়া বলে, সন্তান, আমি মারা যাওয়ার পর তোমরা আমারে দাফন করে দিবা না।
আমারে কবরস্থানের মধ্যে নিয়ে তোমরা দাফন করবা না। বলে বাবা কবরস্থানের মধ্যে দাফন করব না তো কি করব আমাদেরকে একটু বলে যান। বাবা এবার ডাক দিয়া বলে সন্তান আমি যখন মারা যাব, আমি মারা যাওয়ার পর ওই আল্লাহর সামনে আমি আর দাঁড়াইতে চাই না রে সন্তান। এই জন্য আমি যখন মারা যাব, আমি মারা যাওয়ার পর তোমরা আমার লাশটাকে নিয়া আগুন দিয়া জ্বালায়া দিবা, পুরায়া দিবা। আগুন দিয়া জ্বালায়া দিবা, পুরায়া দিবা। আগুন দিয়া জ্বালানোর পর, পুরানোর পর তোমরা আমার ছাইগুলা ওইভাবে রেখে দিবা না। বলে বাবা তাহলে কি করব আপনি বলেন। বলে আমাকে আগুন দিয়া পোড়ানোর পর, আগুন দিয়া জ্বালানোর পর আমার যে ছাইগুলা হবে ওই ছাইগুলোকে দুইটা ভাগে ভাগ করবা। এক ভাগ তোমরা বাতাসের সাথে ছেড়ে দিবা, বাতাসের সাথে ছেড়ে দিলে অন্য জায়গায় চলে যাবে, আমার আর অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না। আরেক ভাগ তোমরা পানির সাথে ছেড়ে দিবা, ভিন্ন জায়গায় চলে যাবে, আমার আর অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না। মুসলমান ঈমানদার ওই ব্যক্তিটার চিন্তা, আমাকে যদি আগুন দিয়ে জ্বালায় দেয়, আমাকে যদি আগুন দিয়ে পোড়ায়া দেয়, আর অর্ধেক অংশ যদি পানির সাথে মিশিয়ে দেয়, আর অর্ধেক অংশ যদি বাতাসের সাথে মিশিয়ে দেয়, তাহলে বুঝি আল্লাহর সামনে আমাকে আর দাঁড়ানো লাগবে না, তাহলে বুঝি আল্লাহর সামনে আমাকে আর দাঁড়ানো লাগবে না, ওই জাহান্নামে বুঝি আমাকে আর যাওয়া লাগবে না। মুসলমান ঈমানদার বুঝে থাকলে বলুন তো আগুন যিনি বানাইছেন তিনি কে? বাতাসের মালিক কে? আসমানের মালিক কে? জমিনের মালিক কে? পানির মালিক কে? সব কিছুর মালিক হলেন আমার আল্লাহ। ওই ব্যক্তিটার মাথার মধ্যে এই চিন্তা নাই। দেখবেন আমাদের সমাজের মধ্যে সন্তান যদি কোনো অন্যায় করে ফেলায়, ওই অন্যায়টাকে ঢাকার জন্য, অন্যায়টাকে ধামা চাপা দেওয়ার জন্য আরো অনেকগুলা অন্যায় করে ফেলায়। কথা বলেন ঠিক না বে ঠিক? একটা মিথ্যা কথারে ঢাকার জন্য আরো 100টা মিথ্যা কথা বলে। কথা বলেন ঠিক না বে ঠিক? ওই ব্যক্তিটা কিছুদিন পরে যখন মারা যায়, বাবার ওসিয়ত অনুযায়ী সন্তানগুলা বাবার লাশটা আগুনের মধ্যে জ্বালায়া দেয়, আগুনের মধ্যে পুরা দেয়। পুরানোর পর বাবার লাশের যে ছাইগুলো হইছে, ওই ছাইয়ের অর্ধেক অংশ বাতাসের সাথে মিশায়া দেয়, আর অর্ধেক অংশ পানির সাথে মিশায়া দেয়। মিশানোর পর এই জিনিসগুলো ভিন্ন জায়গায় চলে যায়। এবার আল্লাহর নবীর সাহাবী নবীকে ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবী, ওই ব্যক্তিটার সাথে আল্লাহ কেমন আচরণ করছে আমরা একটু শুনতে চাই, আমরা একটু জানতে চাই। আল্লাহর নবী ডাক দিয়া বলে, আবার আমার আল্লাহ তাআলা আগুনকে ডাক দিয়া বলে, রে আগুন, রে আমার গোলাম, তোর মধ্যে আমার এক বান্দাকে ছেড়ে দেওয়া হয়েছে, ওই বান্দাটাকে তুই একত্রিত কর। বাতাসকে আমার আল্লাহ ডাক দিয়া বলে, রে বাতাস, তোমার মধ্যে আমার বান্দার কিছু অংশ ছেড়ে দেওয়া হয়েছে, ওইগুলোকে তুমি একত্রিত করো। পানিকে ডাক দিয়া বলে, পানি, তোমার মধ্যে আমার বান্দার কিছু অংশ ছেড়ে দেওয়া হয়েছে, এর পানি, ওই বান্দাটাকে তুমি একত্রিত করো। এবার যখন ওই বান্দাটাকে একত্রিত করা হয়, একত্রিত করার পর আমার আল্লাহ তার মধ্যে রূহটা ঢুকায়া দেয়। ফেরেশতারা এবার তার কবরের মধ্যে চলে যায়, ফেরেশতারা তাকে প্রশ্ন করার জন্য চলে যায়। ফেরেশতারা যখন ওই ব্যক্তিটাকে প্রশ্ন করার জন্য চলে যায়, আমার দয়ার আল্লাহ বান্দার প্রতি কতটা ভালোবাসেন। ও মুসলমান ঈমানদার, আল্লাহ আপনারে আমারে কতটা ভালোবাসেন দেখেন। ওই মুহূর্তেও ফেরেশতাদেরকে আমার আল্লাহ ডাক দিয়া বলে, রে ফেরেশতারা রে, তোমরা আমার বান্দাটাকে কোনো প্রশ্ন করো না, আমার বান্দাটা তোমরা কোনো প্রশ্ন করবা না। এই বান্দাটাকে আমি আল্লাহ নিজে জিজ্ঞাসা করতে চাই কেন এমন একটা কাজ করছি। দেখবেন আমাদের সমাজের মধ্যে যদি সালিশ বসে, এক ব্যক্তি অপরাধ করছে, গ্রামবাসী মিলা বসছে, মাতবর সাহেব যিনি থাকে উনি দেখবেন ডাক দিয়া বলে, এরে গ্রামবাসী, তোমরা তারে কোনো কিছু জিজ্ঞাসা করবা না, আমি মাতবর, আমি মেম্বার, আমি চেয়ারম্যান নিজে জিজ্ঞাসা করতে চাই সে এমন একটা কাজ কেন করছে। কথা বলেন ঠিক না বে ঠিক? আল্লাহ পাক রব্বুল আলামিন
ফেরেশতাদেরকে ডাক দিয়া কয়, ফেরেশতারা রে, আমার বান্দারে তোমরা কোনো কিছু জিজ্ঞাসা করবা না, আমি আল্লাহ নিজে জিজ্ঞাসা করতে চাই, কেন আমার এই বান্দাটা এমন একটা কাজ কইরা ফালাইলো। এবার দয়ার মালিক আল্লাহ সামনে যখন বান্দাটা চলে আসে, চলে আসার পর এবার আমার আল্লাহ ডাক দিয়া বলে, এরে বান্দা, আমি আল্লাহ তোরে তো মায়া করে মোহাব্বত কইরা বানাইলাম, এত আদর স্নেহ মায়া কইরা তোরে বানাইলাম, এরে বান্দা কেন তুই এমন একটা কাজ কইরা ফালাইলি, নিজেকে কেন তুই আগুনের মধ্যে জ্বালায়া দিলি, কেন কিছু অংশ বাতাসের মধ্যে মিশায়া দিলি, কেন কিছু অংশ পানির সাথে মিশায়া দিলি, আমি আল্লাহ একটু জানতে চাই। ও মুসলমান ঈমানদার, আমরা দুনিয়াতে কি করি আর না করি সব কিছু আমার আল্লাহ জানে কি জানে না? আরেকটা আওয়াজ করে বলেন, জানে কি জানে না? এবার ওই বান্দাটা আমার আল্লাহরে ডাক দিয়া কয়, আল্লাহ আমি কেন এমন একটা কাজ করছি রে মালিক, তুমি তো জানো, এরপরেও কেন আমাকে জিজ্ঞাসা করে লজ্জিত বানাও? আল্লাহ কেন আমি এমন একটা কাজ করছি, তুমি আল্লাহ সব কিছু জানো, তারপরেও কেন তুমি আমারে জিজ্ঞাসা করো? এবার আমার আল্লাহ বান্দাটাকে ডাক দিয়া বলে, বান্দারে আমি আল্লাহ এরপরেও তোমার জবান থেকে শুনতে চাই, কেন তুমি এমন একটা কাজ করছো? বান্দা এবার ডাক দিয়া কয়, আল্লাহ কেন এমন একটা কাজ করছি জানোনি? আল্লাহ গো, তুমি আমার যে হায়াত দিছিলা, এই হায়াত পাইয়া দুনিয়ার মধ্যে এমন কোন গুনাহ নাই যেই গুনাহটা আমি করি নাই। আল্লাহ আমি হাত দ্বারা গুনাহ করছি, আল্লাহ পা দ্বারা আমি গুনাহ করছি। আল্লাহ গো, আমার হাতের মধ্যে গুনাহ, আমার পায়ের মধ্যে গুনাহ, আমার জবানের মধ্যে গুনাহ, আমার চোখের মধ্যে গুনাহ, আমার ব্রেনের মধ্যে গুনাহ। আল্লাহ আমার এই 3.5 হাত বডির প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে গুনাহ। আল্লাহ এই গুনাহ নিয়ে আমি তোমার সামনে কেমনে দাঁড়াইবো? আল্লাহ এই গুনাহ নিয়ে তোমার সামনে দাঁড়াইতে আমার বড় লজ্জা লাগে। আল্লাহ এই গুনাহ নিয়ে তোমার সামনে দাঁড়াইতে আমার বড় ভয় লাগে। এই জন্য আমি আমার নিজেকে আগুন দিয়ে জ্বালায়া কিছু অংশ বাতাসের সাথে ছেড়ে দিলাম, আর কিছু অংশ পানির সাথে ছেড়ে দিলাম, যেন তোমার সামনে আমাকে আর না দাঁড়াইতে হয়। কিন্তু আল্লাহ এত কিছু করার পরেও আমি পালাইতে পারি নাই, তোমার সামনে আসা লাগছে। তবে আল্লাহ দুনিয়াতে থাকতে শুনেছি তোমার নাম হলো রহমান। আল্লাহ তোমার একটা নাম আছে, ওই নামটা হলো গাফফার। আল্লাহ তোমার একটা নাম আছে, ওই নামটা হলো সাত্তার। আল্লাহ তোমার একটা নাম আছে, ওই নামটা হলো রহিম। আল্লাহ তোমার কি আজকে আমি বান্দার উপর কোনো মায়া লাগে না? আল্লাহ তোমার ভয়ে, তোমার এই জাহান্নামের ভয়ে আমি এমন একটা কাজ করে ফেলাইছি। আল্লাহ গো, এতগুলা ফেরেশতার সামনে তুমি কি আমারে মাফ করতে পারো না? আল্লাহ এই জাহান্নামের আসামি আমি হতে চাই না। এবার আমার আল্লাহ পাক ওই বান্দাটাকে ডাক দিয়া বলে, রে বান্দা, তুই দুনিয়াতে কোন নেক আমল করতে পারস নাই, তোর শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে গুনাহ, সব ঠিক আছে আমি আল্লাহ জানি, কিন্তু বান্দা তুই তো দুনিয়াতে আমার কাছে মাফ চাস নাই, তুই তো দুনিয়াতে আমি আল্লাহর কাছে তওবা করিস নাই, কেন তুই এমন একটা কাজ করলি বান্দা? এবার বান্দা আমার আল্লাহর ডাক দিয়া কয়, আল্লাহ তোমার নাম রহমান, আল্লাহ তোমার নাম হলো রহিম, আল্লাহ তোমার নাম হলো গাফফার, আল্লাহ তোমার নাম হলো সাত্তার। বান্দা যখন এইভাবে আল্লাহর ডাক দেয়, আমার আল্লাহ ওই বান্দাটাকে সাথে সাথে জানায়া দেয়, বান্দা তুই সারা জীবন গুনাহ করার পরেও কিন্তু বান্দা আমি আল্লাহর ভয়টা তোর দিলের মধ্যে ছিল, আমি আল্লাহর ভয়টা তোর দিলের মধ্যে থাকার কারণে আমি দয়াময় আল্লাহ তোর পিছনের যতগুলো গুনাহ আছে সবগুলো গুনাহগুলোকে মাফ কইরা দিয়া আমি দয়াময় আল্লাহ তোর জন্য জান্নাতের ব্যবস্থা করে দিলাম। ও মুসলমান ঈমানদার, এবার বুঝে থাকলে বলুন তো, আল্লাহর ভয় দিলের মধ্যে ঢুকাইলে লাভ না লস? লাভ না লস? এবার আপনি বলতে পারেন, হুজুর আমার বয়স
বয়সটা 50 বছর হয়ে গেছে, 60 বছর হয়ে গেছে। হুজুর গো, আমি জীবনে এমন কোনো গুনাহ নাই যে গুনাহটা আমি করি নাই। এমন এমন কিছু গুনাহ করছি যেই গুনাহটা দুনিয়ার কোনো মানুষের দেখতে দেই নাই, দুনিয়ার কোনো মানুষ জানে না। যেই গুনার কথা দুনিয়ার মানুষ জানলে আমারে দুনিয়াতে থাকতে দিত না, সমাজের মধ্যে থাকতে দিত না। এমন এমন গুনাহ করেছি, আল্লাহ কি আমারে মাফ করবো কিনা? আমার আল্লাহ ডাক দিয়া জানায়া দেয়, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। এরে বান্দা, দুনিয়াতে একজন সন্তান অপরাধ করলে একবার, দুইবার, তিনবার মাফ করার পরে বাবাই হুমকি দিয়া বলে, তোমারে আর বাড়িতে রাখা যাবে না, তুমি বাড়ি থেকে বের হয়ে যাও। চাচাই হুমকি দিয়া বলে, বংশের মান সম্মান নষ্ট করে ফেলাইছো, বাড়ি থেকে বের হয়ে যাও। ভাই হুমকি দিয়া বলে, যদি বাড়িতে ঢুকিস তোর পা ভেঙে ফেলাবো। কথা বলেন ঠিক না বে ঠিক? কিন্তু আমার আল্লাহ ডাক দিয়া জানায়া দেয়, এরে বান্দা, দুনিয়াতে একজন মানুষের কাছে দুইবার, তিনবারের বেশি, চারবারের বেলায় গেলে মানুষ পাগল হয়ে যায়। মানুষ তোমাকে ধাক্কা দিয়া দূরে সরায়া দেয়, মানুষ আর তোমাকে ভালোবাসে না। দুনিয়াতে একজন মানুষ অপরাধ করলে মানুষ মানুষকে তার নাম ধরে ডাকে না। ডাকাতি করার কারণে মানুষ ডাকাত বইলা ডাক দেয়, চুরি করার কারণে মানুষ চোর বইলা ডাক দেয়। কথা বলেন ঠিক না বে ঠিক? কিন্তু আমার দয়ার মালিক আল্লাহ ডাক দিয়া বান্দাদেরকে সুন্দর করে বুঝায়া বলে, এর বান্দা, দুনিয়াতে বারবার মাফ চাইলে মানুষ অতৃপ্ত হয়ে যায়, কিন্তু আমি আল্লাহ, কোন বান্দা যদি আমি আল্লাহর কাছে বারবার মাফ চায়, আর আমি আল্লাহ ওই বান্দাগুলাকে সব থেকে বেশি ভালোবাসি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলে, বান্দা, দুনিয়াতে অপরাধ করার কারণে মানুষ নাম ধরে ডাকে না, অপরাধী বলে ডাকে। কিন্তু আমি আল্লাহ অপরাধ করার পরেও তোমাদেরকে গুনাহগার বলে ডাক দেই না, চোর বলে ডাক দেই না, বেনামাজি বলে ডাক দেই না। আমি আল্লাহ তোমাদেরকে ঈমানদার বলে ডাক দেই। বলি সুবহানাল্লাহ। এ মুসলমান ঈমানদার, আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেয়, এরে বান্দা, দুনিয়াতে অপরাধ করার পর বাবাই হুমকি দিয়া বাড়ি থেকে বের করে দেয়, চাচাই হুমকি দিয়া বাড়ি থেকে বের করে দেয়, ভাই হুমকি দিয়া বাড়ি থেকে বের করে দেয়, বোন আর ভাইয়ের সাথে সম্পর্ক রাখতে চায় না। কিন্তু ওই অপরাধী সন্তানটা 5 বছর পরে, 10 বছর পরে বিদেশ থেকে যদি বাড়িতে আসে, বাহির থেকে যদি বাড়িতে আসে, বাড়িতে আইসা পিছনের দরজা দিয়া মারে যদি মা বলে ডাক দেয়, মা দেখবেন সন্তানের সব অপরাধ ভুইলা সাথে সাথে ওই বান্দাটাকে, ওই সন্তানটাকে বুকের মধ্যে জড়ায় নেয়। কথা বলেন ঠিক না বেঠি? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেয়, রে বান্দা, তোমার মা, তোমার বাবা বাড়ি থেকে বের করে দিল, তোমার ভাই বাড়ি থেকে বের করে দিল, তোমার চাচা বাড়ি থেকে বের করে দিল, তোমার সমাজ বাড়ি থেকে বের করে দিল, তোমার দেশ তোমার বাড়ি থেকে বের করে দিল। কিন্তু মার কাছে গেলে মা তোমারে বুকের মধ্যে জড়ায় নেয়। কেন জড়ায় নেয় বান্দা জানো? বলে, তোমার মা তোমারে 9-10 মাস পর্যন্ত পেটের মধ্যে রাখছে, এই জন্য তোর মা তোরে এত ভালোবাসে। তোর মা তোরে 2-2.5 বছর পর্যন্ত দুধ পান করাইছে, এই জন্য তোর মা তোরে এত ভালোবাসে। কিন্তু বান্দা, তুই একবারও চিন্তা করলি না যেই মায়ের পেটের মধ্যে 9-10 মাস পর্যন্ত তুই ছিলি, ওই পেটের মধ্যে কতটুকু গরম হইলে তুই থাকতে পারবি, ওই ব্যবস্থাটা আমি আল্লাহ করলাম, তোর মা করে নাই। তুই ওই পেটের মধ্যে কতটুকু ঠান্ডা হইলে থাকতে পারবি, ওই ব্যবস্থা আমি আল্লাহ করলাম, তোর মা করে নাই। তুই পেটের মধ্যে কি
খাইলে সুন্দরভাবে থাকতে পারবি, কেমনে থাকলে তুই থাকতে পারবি, এই ব্যবস্থা তোর মা করে নাই, আমি করলাম। আরে বান্দা, দুনিয়াতে তোর মা তোরে ভূমিষ্ঠ করানোর পরে আমি আল্লাহ তোর খাওয়া দাওয়ার ব্যবস্থা করে দিলাম। তোর মা স্তন থেকে আমি আল্লাহ তোর দুধের ব্যবস্থা করে দিলাম। কতটুকু গরম হইলে তুই দুধটা খাইতে পারবি পেট ভইরা, আমি আল্লাহ সেই ব্যবস্থা করে দিলাম। তোর মায়ের নারীর সাথে তোর নারীর একটা কানেকশন লাগাইয়া দিলাম। তুই যখন ক্ষুধার তাড়নায় ওয়া ওয়া বলে কান্না করো, তোমার মা সব কাজ ফলাইয়া দিয়া তোমাকে দুধ দেওয়ার জন্য চলে আসে। এরে বান্দা, তোর মা পেটের মধ্যে রাখার কারণে তোরে যদি এত ভালোবাসে রে বান্দা, যেই আল্লাহ তোমারে আমারে এত সুন্দর করে বানাইলো, যেই আল্লাহ তোমার আমার চেহারাটা এত সুন্দর করে বানাইলো, যেই আল্লাহ তোমার আমার দুইটা হাত দান করলো, যেই আল্লাহ তোমারে আমারে দুইটা চক্ষু দান করলো, যেই আল্লাহ তোমারে আমারে দুইটা কিডনি দান করলো, যেই আল্লাহ তোমারে আমারে তিলে তিলে বড় বানাইলো, যে আল্লাহ তোমারে আমারে এত সুন্দর করে বানাইলো, ও মুসলমান ঈমানদার, বুঝে থাকলে বলুন তো ওই আল্লাহ আপনারে আমারে ভালোবাসে কি বাসে না? এই জন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন জানাদা, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। রে বান্দা, মার কাছে গিয়া তওবা করার কারণে, মা বলে ডাক দেওয়ার কারণে, মা যদি 5 বছর পরে 10 বছর পরে তোমারে বুকের মধ্যে জড়ায় নেয়, আমার কোন গুনাহগার, যেই গুনাহগারের দিকে দুনিয়ার কোনো মানুষ তাকায় না, যেই বান্দাটার চোখের কোনায় ময়লা, দুনিয়ার গার্লফ্রেন্ডও তার দিকে তাকাইতে চায় না, গালের মধ্যে যদি কোনো ঘা হয়, আমার মা আমার গালের দিকে তাকাইতে চায় না। আল্লাহ বলে, আমার এমন কোন বান্দা যেই বান্দার ক্যান্সার নামক রোগ হয়ে গেছে, যেই বান্দার শরীরের মধ্যে পচন হইরা গেছে, যেই বান্দার গালের মধ্যে ঘা হয়ে গেছে, মানুষও তার দিকে তাকায় না, ডাক্তারও তার দিকে তাকায় না, হাসপাতালের বেডের মধ্যে বিছানায় কোনো জায়গা পায় না, ফ্লোরের মধ্যে পড়িয়া ওই জায়গার মধ্যে শুইয়া শুইয়া ওই বান্দাটা গুনাহগার হওয়ার পরে আমি আল্লাহরে যদি আল্লাহ বইলা ডাক দিতে পারে, আমি দয়াময় আল্লাহ ঘোষণা দিয়া দিলাম, রে বান্দা, তোর পিছনের যতগুলো গুনাহ আছে সবগুলো গুনাহগুলোকে মাফ কইরা দিয়া আমি দয়াময় আল্লাহ আমার রহমতের চাদর দিয়া আমি দয়াময় আল্লাহর কুলের মধ্যে তোমাদেরকে জড়ায়া নেই। শুধু তাই নয়, তাই নয়, আমি দয়াময় আল্লাহ তওবা করার কারণে, আমি আল্লাহর ভয় তার দিলে ঢুকানোর কারণে আমার ওই সকল বান্দাগুলারে 2টা জান্নাতের মালিক আমি আল্লাহ বানায়া দেই। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। ও মুসলমান ঈমানদার, এবার বুঝে থাকলে বলুন, নৈরাশ হওয়ারও কোনো কারণ নাই। আল্লাহর ভয় দিলের মধ্যে ঢুকায়া কোন সন্তান অপরাধ করার কারণে মার কাছে গেলে যদি মা ওই সন্তানটাকে বুকের মধ্যে জড়ায় নেয়, আপনি আর আমি কতগুলো গুনাহ করছি, গুনাহ করতে করতে যদি পাহাড় সমতুল্য হয়ে যায়, সমুদ্রের ফেনা সমতুল্যও যদি হয়ে যায়, কিন্তু ওই বান্দাটা খাঁটি দিলে যদি আল্লাহর কাছে তওবা করতে পারে আর আল্লাহর ভয় যদি দিলের মধ্যে ঢুকাইতে পারে, আমার আল্লাহ ঘোষণা দিবেন, ও বান্দা, তোর চোখ বেবে গাল বেবে জমিনে পানি পড়ার আগে আমি দয়াময় আল্লাহ তোর পিছনের যত গুনাহ আছে সবগুলো গুনাহগুলোকে আমি আল্লাহ মাফ করে দেব। তাহলে মুসলমান ঈমানদার, আল্লাহর ভয় দিলে ঢুকায়া খাঁটি দিলে তওবা করার দরকার আছে নাকি নাই? আর একটু আসতে বলেন, আছে নাকি নাই? আল্লাহ তাআলা আমাদের সবাইকে আল্লাহর ভয় দিলে ঢুকায়া খাঁটি দিলে তওবা করে ওই জান্নাত কামাই করার তৌফিক দান করেন। সকলে বলেন আমিন।